কারে নিয়ে যাবা? মা আর তোমার বোনকে সাথে নিয়ে যাইবা। শোনো শোনো, খবরদার খালার ভাবিকে নিবা না। খালা যদি সাথে নাও, মেয়ে দেখতে যতই সুন্দর হোক, বলবে না না এর সাথে আমার লাভলি ভালো আছে। তার মানে বাড়িতে একটা কে আছে? লাভলি আছে। লাভলি কার মেয়ে? খালার মেয়ে। কথা কয় না কেন? খালা চাইবে যে বিয়েটা লাভলির সাথেই হোক। কথা কয় না কেন? আর ভাবি কখনো চাইবে না তার চাইতে বেশি সুন্দরী কোন মেয়ে ওই বাড়ির বউ হয়ে বাড়িতে যাক, কারণ তাতে ভাবির কদর কমে যাবে, আদর যত্ন কমে যাবে। ভাবি চাইবে ভাবির চাইতে যেন কম সুন্দরী বউ হয়। কথা বলে ঠিক না? এই জন্য দুইজন মহিলাকে নেওয়া যাবে না, কিন্তু মা চাইবে আমার ছেলের বউটা যেন চাঁদের মতো সুন্দরী হয়। বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা সেই সুন্দরী ভাবি হয়, কারণ বোন আর মায়ের মধ্যে কোনো ষড়যন্ত্র নাই, নির্ভেজাল। তা করেন তাহলে পাত্রী দেখতে কারে নিয়ে যাবা? মার বোনকে নিয়ে যাবা। রাগ করতেছেন নাকি? বিয়ে করছেন তার কি করার, সেটা বলতেছেন। তার মানে কি আরেকবার রিস্ক নেবেন? ভাবি যদি জানে তা আপনার খবর আছে। রাগ করতেছেন নাকি আপনারা? এইবার লোকমানে হাকিমের সন্তানকে সবাই ডেকে বলে, বাবা মেয়ের একটা গোপন সমস্যা আছে। এই মেয়ের এর আগেও 1 নয় 2 নয় 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল। 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এবার রাজি থাকলে বলো। এই কথা যখন বললেন লোকমানে হাকিমের সন্তান টেনশনে পড়ে গেল। পাত্রী দেখেও ভালো লেগে গেছে, পছন্দ হয়ে গেছে, বিবাহ করতে চায়। লোকমানে হাকিমের সন্তান বিয়ে করলে ঘটনাটা কি হয় আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান। লোকমানে হাকিম তার আদর করে সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ডেকে বলেন, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশের জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরক। বড় শিরকগুলোকে শিরক আকবর বলা হয়, ছোট শিরকগুলোকে শিরক আসগর বলা হয়। শিরক হলো মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে হবে 72 প্রকার, সর্বমোট হলো 120 প্রকার। এতগুলো কথা যদি আপনাদের সামনে তুলে ধরতে চাই, রাতের পর রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। সমাজে অনেক শিরক আছে, প্রচলিত অনেক শিরক আপনি আমি নিজেও করে থাকি মনের অজান্তে। একটু শিরক সম্পর্কে আমাদের ধারণা নেওয়ার দরকার আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি শিরক? কথা বলেন না কেন? মাজারে সিজদা দেওয়া, আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? মাজারের পিসাবের কি ক্ষমতা আছে আপনাকে কোনো কিছু দিতে পারে? সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে। কথা বলে ঠিক কি না? পীরের পায়ে সিজদা দেওয়া শিরক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরক। আল্লাহ ছাড়াই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি জীবনে কোনো কিছু চাওয়া লাগে, চাইতে হবে মাজারে নাকি আল্লাহর কাছে? পীরের কাছে নাকি আল্লাহর কাছে? অনেক মানুষ আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পর সালা পিনতে থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। ডুগি তবলা বাজায়, লাফালাফি করে, জিকিরি করে। তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা। বিড়ি খাওয়ায় মানুষকে মুরিদ দেয়, নাম দিছে বিড়ি বাবা। শরীরে কোনো কাপড় নাই, নাম দিছে ল্যাংটা বাবা। বুঝে না নাই? এদের কাছে যায়, গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, টস্তাই পারে, মুখ খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বার হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা আছে না নাই? ভণ্ড। এদের কাছে যায় আর মানুষ গাঁজার কুলকিতে টান মারে আর উল্টা পাল্টা গান গায়, আছে না? আপনাদের এলাকায় নাই তো? মাজার গুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। মাজারে গাঁজা খাইলে পুলিশে ধরে না। কথা বলেন? গাঁজার কলকি দিয়ে এমন টান মেরে মাজারে বৈশা ধুয়ে ছেড়ে দেয়, রাস্তাঘাটে পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে যে না ওরসের মনে হয় রান্না চলছে।
কি এক অবস্থা ভাই সমাজে। আমাদের এলাকায় আছে মহাস্থান মাজার, শাহ সুলতানের মাজার। শেষ বৈশাখীতে ভাই কত মন গাঁজা যে যায়। হা হা, একজন গাঁজা খাইছে ওই বৈশাখ মাসে, একটু ঝড় হয় আর রাস্তার একটু গর্ত গ্যাপ, ওই জায়গায় একটু কি পানি আটকে আছে। এখন ওই গাঁজা খাইছে, বোঝেন না, নিশা টিশা করে তো পুরো লোড হয়ে গেছে। তখন বলতেছে এত বড় নদী আমি কেমনে পারবো। মানুষ বলে ওটা নদী না, ওটা রাস্তার একটা গর্ত, ওই জায়গায় বলে না আমি নদীতে নামবো না। এরকম মাথা আছে না। মানে নেশা করলে মানুষের হুঁশ থাকে না, কথা কর না কেন। ওই যে দেখেন না গান গায়, গুরু গাঞ্জা বানাইলে কি দিয়ে টানে টানে মজা পাই, মাইয়া একখান দেখতে পাই। গাঁজা খেলে বলি মাইয়া দেখা যায়, এই বেটা গাঁজা খাই মাইয়া দেখা যাবে। কবুল বলে বিয়ে কর, মাইয়া এমনি দেখি, কথা কর নাকি আপনার। গাঁজা খাইয়া মোজদারি লাল বানাইছে। আহা, কত ভণ্ড যে বেরোইছে। নাম দেয় পবিত্র ওরস শরীফ, আর সেখানে মহিলা শিল্পী যায় নাচে গায়, কথা বলেন না কেন। দেখেননি কি স্লোগান, তাই আমি পাগলা দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়েনি, কার পড়ছে? কার প্রেমে? কেউ যদি পীর সাহেবের প্রেমে পড়ে, লক্ষণ ভালো না খারাপ? রাগ করবেন না বাজান, এই সমাজে এগুলো চলতেছে। পীরের বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, তাও মহিলা মুরিদ দেখলে বলে মা আয় আয়। চিন্তা করে মহিলা যে এত বড় আল্লাহর ওলি আমারে দুই হাত বাড়ায় ডাকতেছে, যদি আমি আল্লাহর ওলির ডাকে সাড়া না দিই জাহান্নামে জায়গা হবে। দৌড়ে যা পীর সাহেবকে চাপে ধরছে। পীর সাহেবের বুকের ভিতরে যে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা, তোমার চরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই, কথা বলে ঠিক কিনা? আপনার বউ মাজারে যায়, আপনি কি দুর্বল? আপনার বউ কেন মাজারে যায় বলেন? আপনার বউকে বলবেন তোর পীর আমি তোর পীর, পছন্দ হয় না। এদিকে আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এদের জীবনী কিনে দেবেন। যেই নারীদের জীবনী পর এইভাবে জীবন গড়, এরপরে মর, জান্নাতের রাস্তা ধর। সব জান্নাতি নারী, এদের জীবনী কিনে দেন। কি পারবেন ইনশাআল্লাহ? তাহলে মাজারের সেজদা দেওয়ার শিরিক। সন্তান যদি চাওয়া লাগে মাজারের পীর সাহেবের কাছে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। ইব্রাহিম খলিলুল্লাহকে ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? আল্লাহর কাছে চাইবেন। ফাইজা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। এরপরে ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। এই যে আমরা আসলাম ঝিনাইদহ পার হইয়া, বিশাল ট্রাকে মুখোমুখি সংঘর্ষ, দুই একজন মারা গেছে কিনা জানি না, বিশাল লম্বা জাম, ওখানে অনেকটা সময় চলে গেল আমাদের। তাছাড়া তো 8:30 9টার মধ্যে চলে আসতাম, সেটা ডাল ভাতও খাইতে পারতাম না, খেয়ে খালি আপনাদের উদ্দেশ্যে চলে আসলাম। রাগ করছেন আপনারা না? অনেক মাহফিলে আবার যখন আমার মানে যাই সময় মতো, তখন আবার সময় মতো দেয় না, 11টার পরে দেয়, বোঝেন নাই? তখন আবার 11টার পরে দেয়। আর যেদিন যাবো না, কয় হুজুর আপনি আসলে 9টায়, আপনি ছাড়া কেউ নেই, কথা কয় না, এরকম হয়, বোঝেন না? যেটাতে দেরিতে যাবেন ওটাতে আমাকে সকালে দেবে, আর যেটা সময় মতো উপস্থিত হবেন ওইটাতে দেরিতে উঠাবে। কয়েকদিন আগে এক মঞ্চে গেলাম, 12টার পরে উঠাইল, 12:10 হুজুর কেবল লোক আসতেছে দোকানদারি বন্ধ করে। কি বলে রাজশাহীতে বাগমারা 12টার পরে কি করবেন? কিছু করার আছে? আমরা তো দাওয়াত নিলে আর কিছু করার থাকে না, এই জন্য ধৈর্য নিয়ে বসে। না করেন নাকি আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করা শিরিক। শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় ধনী টাকা দিতে চায় না, কেন? সন্ধ্যাবেলায় যদি ধনী টাকা দেয় তাহলে নাকি ফকির হয়ে যাবে, এগুলো ধারণা করা যাবে
টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? এগুলো ধারণা করাও শিরিক। আবার এদের স্লোগান, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। এক আংটিতে নাকি এত সমস্যার সমাধান মিটে যায়। তাহলে তো এই ব্যক্তির আংটি বিক্রি করা লাগতো না। এই যে এই হাতে 5টা, এই হাতে 5টা, মোট 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। ওর আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। কথা বলে ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে? এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা করে ভাঙ্গে গেছে, অলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই, ওটা একটা দুর্ঘটনা। শাশুড়ির হাত থেকে গিলাস পরে ভাঙতে পারে। কথা বলেন, দুর্ঘটনা। রাগ করেন নাকি আপনারা? এরপরে জমজ কলা খেলে নাকি জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারেই হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা বলেন ঠিক কিনা? কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনি? আল্লাহ তো মেশিন পত্র দেয়নি। কথা বলে ঠিক কিনা? এজন্য এগুলো ধারণা করা যাবে না। হাত চুলকালে নাকি টাকা আসে, ভালো বান্ধেন, 3 দিন হাত দুটো খুলে রাখেন, হাত চুলকে চামড়া উঠে যাবে, টাকা আসবে না। চিরুনি হাত থেকে পড়ে গেলে নাকি মেহমান আসে, মা বোনেরা বলে কিনা? কথা বলেন ভাই। চিরুনি পড়ে গেছে, কয় মেহমান আসবে, যা পাগলি রান্না শুরু কর, কেউ না আসলে আমরা খেয়ে যাব। এগুলো ধারণা করা যাবে না। এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়। যদি জিজ্ঞাসা করেন বউরে কালো টিপ কেন, কয় তোমার শাশুড়ি জানে। শাশুড়ির বললে কে জানে, কয় তোমার নানি জানে। এই নানি দাদি পর্যন্ত চলতে থাকবে। কেন কালো টিপ দিল কেউ আর বলতে পারে না। ওরা বলে বদ নজর থেকে বাঁচার জন্য, আছে না নাই? বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কি না? লম্বা হবে বাজান, লম্বা করব না। নবী আমার সাহাবীদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, বুঝতে পারলাম না কেন একজন ব্যক্তি মাছি মেরে জাহান্নামে চলে গেল, কারণটা কি আমরা জানতে চাই। আল্লাহ রাসূল ডেকে বলেন, সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখতো। কথা বলেন না কেন? জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। এটা হলো জালেম বাদশার নিয়ম। বাংলাদেশেও দেখলেন না বাজান গো আমার, রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানায় রাখছে। ইহুদি মুশরিকদের কালচার, মুসলমান কখনো ভাস্কর্য বানাইতে পারে না। কথা বলেন ঠিক না? 4,500 কোটি, কেউ আবার বলেছেন 6,000 কোটি। এই 4,500 হোক আর 6,000 কোটি টাকা হোক, এত কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানাইছে, এই দেশের জনগণের টাকা নষ্ট করেছে। প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই কথা বলেন। যেই দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার ঘুরে নেয়, রেল স্টেশনে ঘুমায়, কত বেকার যুবক। একজন নারী তার 500 টাকা 200 টাকার বিনিময়ে দেহ টাকা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে। সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করেছে, মনে রাখবেন প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দিতে হবে। আপনি যদি এই টাকা খরচ না করে মসজিদ মাদ্রাসা বানায় দিতেন, গরিব দুঃখীকে খাইতে দিতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, পতিতালয় নারীদেরকে নিয়ে যা তাদের জীবন মান উন্নয়ন করতেন, ভালোভাবে বেঁচে থাকার ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। আপনারা আলেমেরা এই কথাগুলো বললে আপনাদের গায়ে বেজে যায়, তারাই জেলে ঢুকে। কথা বলে না কেন? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মাগুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? রাগ করেন? আছে ক্ষমতার চেয়ার ছুঁয়ে পালিয়ে গেছে। কথা বলেন নাকি আপনারা? রাগ করেন? আমরা বারবার বললাম, আমাদের কথা শুনলো না, হেলিকপ্টার নিয়ে পালিয়ে চলে গেল। ওই দেশে গেছে, কয়েক মাস কেটে গেল, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বললে দেশের কাছে আছি, চট করে ঢুকবেন, তো বের হলেন কেন? এই কথা কন। আপনি চলে যাওয়ার কারণে এই দেশের মানুষের যেই পরিমাণে ক্ষতি হয়েছে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন আপনি। ওই 2-3 রাত যে পরিমাণে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, যেই পরিমাণে
ক্ষয়ক্ষতি হয়েছে, এটার হিসাব আপনাদেরকে দেওয়া যাবে না। এত ক্ষতি হয়েছে। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতা কর্মী ভালো থাকতো, আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না, নিজের জীবনটা আগে ভাবলেন। আপনি পদত্যাগ করে জেলে গেলেও জনগণ স্লোগান দিত, আপনার কর্মীরা স্লোগান দিত জেলের তালা ভাঙবো, শেখ হাসিনাকে বের করে আনবো। এই স্লোগানটাও দিতে দিলেন না, পালিয়ে গেলেন। কয়েক মাস পরে আপনার ফুলের মালা দিয়ে মানুষ বের করে নিয়ে আসতাম, কিন্তু আপনি এটা কি করলেন? কথা কর না কেন? আর মেয়ে মানুষ বাইরে কতদিন থাকবেন? আপনি আসেন, যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নেই। যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, কথা বলে ডেকে না। আর আমাদের মন অনেক বড়, আপনি আসেন, আমাদেরও খারাপ লাগে দেশের মানুষ কেন বাইরে থাকে। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আগামীতে আর যাই হোক সিদ্ধান্ত নেব, আর কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যে দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আপনার নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখেন না, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে বাড়ি ঘর থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে এই দেশের 20 কোটি জনগণ রেখে পালিয়ে গেছে। কি বুঝলেন? রাগ করতেছেন নাকি আপনারা? এগুলো বললে অনেকের মন খারাপ হয়, বলে হুজুর এগুলো বলা যাবে না। এই বেটা, এই 16 বছর তো কন্ট্রোল করেই ছিলাম, আর কত গলা চেপে ধরবা? এখন একটু মন খুলে কথা বলতে দাও, 16 বছরের কাজ আদায় করা লাগবে। কথা বলে একটু বলতে দাও। ওরা আয়না ঘর বানায়, তারপরে বলতেছে না এগুলো আয়না ঘর, নাটক। যে সিয়ারটা আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এটা আবার যারা ওই যে আফসোস লীগ, এরা বলতেছে এই সিয়ার ষড়যন্ত্র করে বানাইছে। ইউনূস সরকার নাকি 6 মাসে আয়না ঘর তৈরি করে তারপরে আয়না ঘর পরিদর্শন করবে। চিন্তা করে, মানুষ মিথ্যাবাদী হয়, এতটা মিথ্যাবাদী হয়? হ্যাঁ, আপনাদের কি মনে হয় ইউনূস সরকার আয়না ঘর বানাইছে নাকি যিনি পালিয়ে গেছে উনি বানিয়েছে? হাত তুলে বলেন তো সত্যি কথা। হ্যাঁ ঠিক আছে, আমরাও বিশ্বাস করি উনি বানিয়েছে, কিন্তু ওনার কিছু আছে না সোশ্যাল মিডিয়াতে কিছু বলতেছে না এটা আয়না ঘর, এটা সাজানো, এটা বুঝাবে, এটা রং করছে, এই করছে, সে করছে, নানান কথা বলা হয়। যারা আয়না ঘর বানিয়ে, চেয়ার বানিয়ে মানুষকে ধরে নিয়ে যে ইলেকট্রিক শক দিত, আহারে কত মানুষের আর্তনাদ, হাহাকার, চিৎকার ওই দেয়ালের ভিতরে আটকে ছিল, পৃথিবীবাসী শোনেনি। কথা বলে ঠিক না? কিন্তু ওই মাজলুমদের চিৎকার ঠিকই আসমানে পৌঁছে গেছে। পাপ তো বেশি দিন করা যায় না, পাপের 16 কণা পূর্ণ হয়ে গেলে আল্লাহ ছাড় দেয় না। আল্লাহ ধরে না, যেদিন ধরে সেদিন আর ছাড়ে না। কথা বলেন ঠিক কি না? ওরা আয়না ঘর বানিয়েছে, ওরা শাপলা চত্বরে হত্যা করেছে, এরকম আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, মিথ্যা মামলা হামলা দিয়ে হাজারো মানুষকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে। কথা বলেন ঠিক কি না? আজকে যারা জুলুম করেছিল ওরা দেশ ছাড়া। খালেদা জিয়া কি করছিল? বাড়ি ছাড়া, উনি হয়েছে দেশ ছাড়া। খালেদা জিয়া বলছিল আল্লাহ আছে, বিচার আমি আল্লাহর কাছে দিলাম। কথা বলেন না কেন? এক মহিলা বলে এই মেয়ে এত কথা বলো কেন?
কয়দিন হয়েছে চাকরি হয়েছে? গোপালী গোপালগঞ্জের নাম পাল্টে দেব। কথা বলেন, বলতো না? আল্লাহর সেই বান্দি জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়েছিল, রাজকীয় ভাবে প্লেনে উঠা চিকিৎসার জন্য বাইরে গেছে। কেউ রাজকীয় ভাবে সম্মান নিয়ে দেশের বাইরে যায়, আর কেউ হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায় জান বাঁচানোর জন্য। এটাই আল্লাহর খেলা। উনি কখনো দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায় গেছে? খালেদা যে পালাইছে, ঈশ্বর চাচা পদত্যাগ করে জেলে গেছে, তাও পালাই। আপনি কেন চলে গেলেন? আমাদের খুব আফসোস হয়। যাক বাজান গো, আমার মন খারাপ করবেন না, চলেন না সামনের দিকে যায়। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জালেম বাদশার লোকেরা ওই পথে একজন ইমানদার হেঁটে যায়, ডেকে বলে শোনো, প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে। ইমানদার ডেকে বলে ভাই, প্রতিমার নামে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। এইবার ডেকে বলে শোনো, কিছু না কিছু দিতেই হবে, আর না হলে ওই যে প্রতিমার নাকে ঢোকা একটা মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার দিকে বলে মাছি মারলে কি এমন অপরাধ হবে? আর দেরি করলেন না, একটা প্রতিমার নামে মাছি মেরে লোকটা চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু না কিছু দাও। ইমানদার ডেকে বলে ভাই, প্রতিমার নামে কোনো কিছু আমি দেব না, দেয়া আমার পক্ষে ঠিক না, কারণ প্রতিমার নামে কোনো কিছু দেয়া আমার জন্য শিরিক। তখন ডেকে বলে শোনো, কয়েকদিন আগে তোমার মতো একটা ইমানদার এই পথে হেঁটে গেছে, তাকে একটা সুযোগ দিয়েছিলাম, প্রতিমার নামে একটা মাছি তুমিও মাইরা যাও, ওই একই সুযোগ আমরা তোমাকেও দিলাম। ইমানদার ডেকে বলে ভাই, কোনো কিছু তো দেবই না, প্রতিমার নামে মাছি মারার মতো সামান্য শিরিকও আমি ইমানদার করতে পারবো না। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, হয় প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে বাদশার নিয়ম অনুযায়ী এক খোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দিব। ইমানদার ডেকে বলে ভাই, কাল্লা দিতে রাজি, কিন্তু আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এবার জালেম বাদশার লোকেরা বারবার বলে, ইমানদারা কি উত্তর দেয়? সর্বশেষ ডেকে বলে শোনো, হয় প্রতিমার নামে মাছি মারবা, না হলে কিন্তু এক কোপে কাল্লা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এই কথা বলা মাত্রই জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলা দিল। আমার নবী ডেকে বলে, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নেতাদের হাইব্রিড স্লোগান দেয়া যাবে না। সমাজে একটা স্লোগান আছে, শোনেন নাই? ধর্ম যার যার উৎসব সবার। এটা হলো কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। এটা মুসলমান এই স্লোগান দিতে পারবে না। মুসলমান বলবে ধর্ম যার, উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদাদের উৎসব হিন্দু দাদাদের কাছে, মুসলমানের উৎসব সমস্ত জাতির কাছে। আমাদের উৎসবে অমুসলিমেরা আসতে পারে, কোনো বাধা নাই, কিন্তু মুসলমান যেতে পারবে না। কথা কয় নাকি? মুসলমানরা যাবে নিরাপত্তা দেওয়ার জন্য। মুসলমানদের দায়িত্ব, যেই জনপদে মুসলমানরা ক্ষমতায় থাকবে, ওই জনপদে যদি অমুসলিম থাকে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হলো মুসলমানের। তারা ধর্ম পালন করবে স্বাধীনভাবে, লা ইকরাহা ফিদ্দিন। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। কথা বলে ঠিক না? তারা স্বাধীনভাবে ধর্ম পালন করবে। মুসলমানের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, তার সাথে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিম মুসলমানের দেশে বসবাস করবে। কথা বলে ঠিক না? আর আপনি কি করেন? মুসলমান হওয়ার পরে বউ বাচ্চা 14 গোষ্ঠী সাথে নিয়ে মোটরসাইকেলে তুলে গাড়ি ভাড়া করে গান গানার যান, মেলায় যাই রে, মেলায় যাই রে। কথা কয় না কে? আলেমোলা ওয়াজ করে, ভাই খবরদার দুর্গাপূজা মেলায় যাবেন না, যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হচ্ছে, এখানে মুসলমান যেতে পারে। তখন বলে, হ্যাঁ আমি না বাড়িতে ছোট বাচ্চা বায়না ধরছে, একদিন না পূজার মেলা গেছি, গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম? এই ঠেটারে বুঝাবি কে বলেন? এরকম ঠেটা লোক আছে না? মনে রাখবেন, অমুসলিমদের উৎসবে যাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই। যারা নিরাপত্তা দিবে তারা যেতে পারে। এদিক খেয়াল করেন। শোনেন, আমাদের ঈদের নামাজে তারা আসে। কথা বলেন ভাই। জুমার নামাজে আসে, জানাজায় আসে, লাইলাতুল বরাতে আসবে, লাইলাতুল কদরে আসে। আপনি কেন যান? তার মানে অমুসলিমের চাইতে আপনার লজ্জা কম।
কথা কর, রাগ করেন না। খবরদার তাদের কোন উৎসবে আপনি যাবেন না। এমনি এক জায়গায় বাজারে বসে চা খাইতে পারেন, গল্প করতে পারেন, কোনো সমস্যা না। মুসলিম অসুস্থ, রক্ত দিয়ে বাঁচান, টাকা পয়সা লাগলে দিয়ে দেন, সহযোগিতা করেন, কথা বলেন। কিন্তু তাদের পূজার উৎসবে আপনি যেতে পারবেন। বউজাত হক সবার মানবেন নাকি? কথা কয় না, মান রাগ করেন আমার কথা। চাকরি যার বেতন সবার মানবেন? পুকুর যার মাছ সবার মানবেন? গাছ যার ফল সবার মানবেন? গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, কথা কর। বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার তার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে কি আমরা শপথ গ্রহণ করতে পারি যে জীবনে কোনোদিন দুর্গা পূজার মেলায় যাব না? হাত তুলে বলেন তো কারা কারা যাবেন না জীবনে কোনোদিন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? শিরিকের সর্বশেষ একটি কথা বলে আমরা অন্য পয়েন্টে আলোচনা করব। শোনেন এদিকে, আমার দিকে তাকান। এখানে মনে করেন আপনার একটা ভিআইপি গেস্ট আসবে যশোর শহর থেকে। জাহাঙ্গীর স্যার সকাল থেকে রান্না বান্না করছে, রান্না বান্না করে খাবারের প্লেট সাজাইছে, গরু, খাসি, মুরগি, কাতল, রুই, বিভিন্ন মাছ দিয়ে 52 প্রকার আইটেম দেখে খাবারের প্লেট সাজাইছে। চিন্তা করলো ছোট ছেলেটারে খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটে দেখ কোনায় দিচ্ছে। এবার খাবারের পরিচিতি চলতেছে গেস্টের সামনে। ভাই এটা কি গরু, এটা খাসি, এটা পাকিস্তানি মুরগি, এটা ব্রয়লার, এটা দেশি মুরগি, কথা কয় না, এটা বল মাছ, এটা কাতল, এটা রুই, এটা কি? তখন বলছে ভাই ছেলেটাকে খুব ভালোবাসি তো সামান্য একটু পাতলা পায়খানা দিচ্ছে, খেয়ে নেন। দুনিয়ার কোন গেস্ট, কোন মেহমান এই খাবার কি খাবে? আসলে কথাটাকে হাসানোর জন্য বললাম না বাজান। কেন বললাম শোনেন, আপনার একটা আমল নামার প্লেট আছে, এই প্লেটে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু আছে, কিন্তু ওই আমলের প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য বলা হচ্ছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ, সব পাপের বড় পাপ, মহা পাপ, নাম হলো শিরিক। শিরিক মুক্ত আমল কারা কারা করতে চান হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করা তৌফিক দান করুন। চিল্লায়ে বলুন আমিন। এইবার আমার আল্লাহ ডেকে বলে, লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলে, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদের তোমার সাথে পরিচয় করে দেওয়ার। এই জন্য আল্লাহ তাআলা এই জায়গায় পিতামাতার খেদমতের একটু আলোচনা করলেন। 5টা মিনিট আমি এই কথাটা বলে অন্য পয়েন্টে আবারও কথা বলতে হবে। আয়াত টু আয়াত আলোচনা চলতেছে, খারাপ লাগে নাকি বাজান? যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 12টা পয়েন্টে আমি কথা বলবো, মন দিয়ে শুনবেন বাজান গো আমার। অনেকে সমাজের মধ্যে আছেন, এই সমাজের দিকে তাকায় দেখেন 95% ফ্যামিলিতে আজকে মা বাবা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, কথা বলেন না কেন? ঘরে ঘরে শান্তি নাই, শান্তি নাই। আজকে আফসোস লাগে, এই স্মার্ট জামানা, যুগ জামানা, বিজ্ঞান প্রযুক্তির জামানাতেও আফসোস লাগে বৃদ্ধাশ্রমে মা বাবাকে যারা পাঠায়, কথা বলে ঠিক কিনা? এই জন্য এই সমাজের ক্যান্সারটা নিয়ে একটু আলোচনা করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান তাকে গর্ভধারণ করেছে, তুই 2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, বলুন আল্লাহু আকবার। এই যশোর জেলার বাবাজিরা দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান। আজকে মা বাবার কথা শুনে যদি 2-1 বছর করেন, বুঝে নেব আপনার মা বাবার সাথে মনে হয় সম্পর্ক খারাপ। তাহলে রাগ করেন কেন? 5 মিনিট। আপনি আমি একদিন মা বাবা হব না? হন নাই? আপনারা হন নাই? তা আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করবেন, আপনার সন্তান ওই একই রকম আচরণ করবে।
পিতামাতার সাথে কেমন আচরণ করা দরকার একটু শুনুন। আমার আল্লাহ ডেকে বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করেছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। একজন মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে বাজার। আপনার বিবি যখন গর্ভবতী হয় তাকায় দেখে, মায়ের পেটে যখন সন্তান আসে 3-4 মাস মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। 5-6 মাস যখন অতিবাহিত হয়ে যায়, সন্তানটা যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান আপনি আমি মায়ের গর্ভেতে যেই জায়গাটাতে ছিলাম ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 7 মাস 1 দিন যখন বয়স হয়ে যায়, সন্তানের পা যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই সন্তানের 2টা পা মারে কলিজার সাথে লাগায় দেয়। সন্তান যদি 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়, 5 ইঞ্চি সন্তান পা দিয়ে মারে কলিজাটা উঁচু করে ধরে। যে সন্তান সবচেয়ে মায়ের গর্ভে কম নাড়াচাড়া করে, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে। হাজী সাহেব আপনি লাথি মারছেন, আমি হুজুর লাথি মারছি, জাহাঙ্গীর স্যারও লাথি মারছেন, অনি ভাই লাথি মারছে। বাজান একটু মনোযোগ দিয়ে গুনাহগারে কথাগুলো শুনে যান। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, রাত্রি জাগায় জাগায় কাটায় দেয়। যে মা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়ে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো শুনবে না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সন্তান ডেলিভারির সময়টা যখন চলে আসে, দুঃখিনী মা গভীর নিশ্চিতে বাবার 2টা পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে বিবি এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। এই নাও সংসারের চাবি বুঝায়া দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে গো স্বামী। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসাবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসাবের যাতনা কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী খানায় কাবা তওয়াফ করে মাকে কাঁধে নিয়ে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন সাহাবী তোমার কাঁধে কে? বলে হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো, মা বাবার খেদমত করার কিসমত তো আমার হয় নাই, বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলেন হুজুর আমি যে আমার মাকে কাঁধে করি না খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। একটা মা কত কষ্ট করে সন্তানের জন্য, মা যে কতটা ত্যাগ স্বীকার করে। 2টা মিনিট যদি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনায় দিয়ে রাগ করবেন না বাজান। পাকিস্তান গালেবান বস্তি এলাকার একটি ঘটনা। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ ভালোবাসার অভাব ছিল না। তাদের ঘর আলোকিত করে একটা পুত্র সন্তান আল্লাহ দান করলেন। ছেলেটার বয়স যখন 4 বছর হয়ে গেল, ছেলেটার বাবা মারা গেল, সুখ আর কপালে সইল না। মহিলা টেনশনে পড়ে গেলেন।
কি করব, অন্য আর একটা স্বামী গ্রহণ করলে সে যদি আমার ছেলেটাকে নিজের সন্তান মনে না করে, আমাকে যদি আদর না করতে দেয়, আমি মাই কষ্ট সহ্য করতে পারবো না। সন্তানের মুখের দিকে তাকায়া মার দ্বিতীয় বিবাহ করলেন না। মানুষের বাড়িতে চাকরের কাজ করে কিছু ভাত পাই, কিছু খাবার পাই, এই খাবারটা দুঃখিনী মা সন্তানের মুখে আগে তুলে খাওয়ায়, তারপরে নিজে খায়। এরপরে এইভাবে দিনকাল চলতে লাগলো। ছেলেটাকে যখন যুবক হয়ে গেল, সুন্দরী একটা মেয়ের সাথে মা বিবাহের ব্যবস্থা করে দিল। কিছুদিন সংসার ভালোই চলতে লাগলো, কিন্তু বেশি দিন সুখ ভালোবাসা আর টিকলো না। বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, কথায় কথায় ঝগড়া লাগে। স্বামী এসে বউরেও গালি দেয়, মারেও গালি দেয়। এবার বিবি রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেল। ছেলেটা এসে বলে, মা আমার বউ কোথায়? বলে, তোর শ্বশুর বাড়িতে চলে গেছে। শ্বশুর বাড়িতে যায়, বলে, কি ব্যাপার বিবি, তুমি কেন এসেছো? বলে, শোনো, তুমি শুধু তোমার মায়ের পক্ষ নিয়ে কথা বলো, আমার পক্ষ নেও না, এই জন্য আমি আর ওই বাড়িতে যাব না। বলে, আজ থেকে আমি তোমার পক্ষ নেব, তুমি যা বলবে আমি তাই শুনবো। বলে, আমি এর সাথে যদি তোমার মা ঝামেলা করে, এইবার কিন্তু তুমি তোমার মাকে নিজের হাতে পিটাইবা। ছেলেটা ছিল বউ পাগল, বউ যা বলে তাই শোনে। এইবার কিছুদিন পরে আবার যখন ঝগড়া শুরু হয়ে গেল, ছেলেটা রাগান্বিত হয়ে বলে দুঃখিনী মাকে পিটানো শুরু করলো। মাকে মারতে মারতে একটা আঘাত করলেন, কপাল ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। দুঃখিনী মা কপালে রক্ত ধরে ডেকে বলে, সন্তান, এই রক্ত খাওয়ায় আমি তোমার তোরে বড় করছিলাম, তোরে জন্ম দেওয়ার সময় এরকম এক বালতি রক্ত আমি মা শরীর থেকে ঢেলে ফেলে দিলাম। আজকে বইয়ের কথায় মাকে মারলি রে বাবা, একটা বার জানতে চাইলি না আমির মায়ের কোনো অপরাধ আছে কিনা?